ফর্মটি ফিল আপ করতে হয় আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয় আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 5টি ছোট ছোট বক্স রয়েছে। এখানে ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা অলরেডি প্রিন্ট করা থাকবে, সিরিয়াল নম্বর, বিধানসভার নাম, পার্ট নম্বর, রাজ্য, এইটারও প্রিন্ট করা থাকবে, স্ক্যান থাকবে একটা। আপনার যে ভোটার কার্ডের যে ছবি আছে অলরেডি এখানে থাকবে। এখানে খালি একটা ছবি আপনাকে কালার ছবি দিতে হবে, এগুলো পূরণ করা থাকবে। আপনাকে এখানে এই 4টে বক্সে কিছু করতে হবে না। এখানে একটা কালারিং ফটো আপনাকে লাগাতে হবে। যদি পারেন তো ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা দেওয়ার চেষ্টা করবে। কালারিং ছবি থাকবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ার চেষ্টা করবে। চলুন আমরা কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয় একটু দেখে নিই। এই ওপরের বক্সটা কাদের জন্য? এটা হলো সকলের জন্য, যাদের 2002 সালে নাম আছে বা নেই তারা উভয়ে এই ওপরের বক্সটা পূর্ণ করবে। নিজের জন্ম তারিখ, নিজের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম, বাবার ভোটার কার্ড নম্বর, মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নম্বর, স্ত্রী থাকলে স্ত্রীর নাম, স্বামী থাকলে স্বামীর নাম, স্ত্রী ভোটার কার্ড থাকলে স্ত্রী যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নম্বর দেবে, স্বামী যদি থাকে স্বামীর ভোটার কার্ড দেবে। যার নাম লিখবেন তারই ভোটার কার্ড নম্বর বসাবে। এইটা সকলের জন্য হয়ে গেল। এই দুটো এখানে লেখা আছে দেখুন, 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারা খালি দিবে। যাদের 2002 সালের লিস্টে নাম আছে তারা এই বক্সটা পূর্ণ করবে। নিজের নাম লিখবে, নিজের ভোটার কার্ড নম্বর, বাবার নাম, সম্পর্ক কী, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর দেওয়া হয়ে গেল। যাদের 2002 সালে আছে তারা এই দুটো করলেন। যাদের নেই তারা কি করবে? তারা এইটারও ফিল আপ করবে আর এটা করবে। এখানে দেখুন 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণ বাবার নাম থাকলে, যাদের নেই তারা এটা ফিল আপ করবে। 2002 সালে যাদের নাম নেই ভোটার লিস্টে তারা এটা ফিল আপ করবে। বাবার নাম, বাবার ভোটার কার্ড নম্বর, বাবার নাম, সম্পর্ক কী, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর। বুঝতে পেরেছেন? এই বক্সটা আর এই বক্সটা হলো যাদের 2002 সালে নাম আছে তারা এটা করবে, যাদের নাম নেই তারা এই দুটো করবে। এটা তো উভয়ে করছে, আর এটা খালি যাদের নাম নেই তারা করছে, আর এটা যাদের 2002 সালে নাম আছে তারা করছে। এখানে লেখা রয়েছে। এখানে যে ফর্মটি জমা দিবে তার এখানে সই চাই। যদি আমি যদি বিএলও স্যারকে যদি জমা দিই এখানে আমার সই চাই। অবশ্যই এখানে বিএলওর সিগনেচার অবশ্যই থাকতে হবে। আপনার কাছে একটা কপি হিসাবে থাকবে আর একটা আপনি জমা দিবে। আপনার কাছে যেন বিএলওর এখানে সই থাকে। কেন এটা কপি হিসাবে থাকবে? আপনি বিএলওকে জমা দিচ্ছে, এটা আপনার প্রমাণ। আর কিছু যদি এই ফর্মে বোঝার যদি আপনার প্রয়োজন হয়, অলরেডি এখানে বিএলওর নাম থাকবে, নম্বর থাকবে, আপনি ডাইরেক্ট কল করে নেবেন, বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন কিছু যদি সমস্যা হয়।